গহীন জঙ্গলে গিয়ে অনির্বাণ এবং রাইয়ের এবার ভালোবাসার শেষ সমাপ্তি হলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ এবং রাই হানিমুন স্পটে পৌঁছানো মাত্রই যখন হোটেলে চেক ইন করে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণকে রাই চাপটে ধরে বলতে থাকে যে রাই, এবারে কোনো তালবাহানা করা যাবে না, এবার আমাদেরকে কেউ একে অপরের কাছ থেকে আলাদা করতে পারবে না, চটজলদি তৈরি হয়ে না, আমরা খুব শীঘ্রই আমরা একটু জঙ্গলের দিকে এগোবো। ঠিক সেই সময় অনির্বাণকে চাপটে ধরে রাই বলতে থাকে যে না না অনির্বাণ, আমি কোনো মতেই জঙ্গলের দিকে যাবো না, কারণ আমি তো খুব ভালো করে জানি যে আমার সঙ্গটাই তোমার জন্য কতটা অপয়া। তার উপরে তোমার বাবা মা থেকে শুরু করে সকলে কিন্তু আমাকে যথেষ্ট পরিমাণে আলটিমেটাম দিয়ে এখানে পাঠিয়েছে, তারা কিন্তু মোটেও এই বিষয়টা তোমাকে প্রশ্রয় দিতে চায়নি, শুধুমাত্র তুমি ওদের উপরে অভিমান করবে বিধায় তোমার রাগে ভয়ে ওরা কিন্তু রাজি হয়েছে, সেই জিনিসটা তোমার ভুলে গেলে চলবে না। তাই প্লিজ তুমি তোমার পরিবারের কাছে আমার মাথা হেড করে যদি না দিতে চাও, তাহলে প্লিজ তুমি গহীন জঙ্গলে ঢোকার একদমই জেদ ধরে বসো না। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে রাই, তুমি যদি নিজে থেকে আমার সাথে সেখানে না যেতে চাও, তাহলে কিন্তু আমি তোমাকে এখান থেকে প্রয়োজনে তুলে নিয়ে যাবো। যে সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে এসেছি, সেই সৌন্দর্যটা যদি না উপভোগ করে এখান থেকে খালি হাতে ফিরে যায়, তাহলে কি হবে বলো তো। ঠিক সেই সময় রাইকে জোর জবরদস্তি যখন অনির্বাণ সেই গহীন জঙ্গলে নিয়ে যায়, ঠিক সেই মুহূর্তে অনির্বাণকে রাই বলতে থাকে যে সত্যি অনির্বাণ, এই অপরূপ সৌন্দর্য প্রকৃতি যদি না উপভোগ করতাম, তাহলে হয়তো বা আমরা অনেক বেশি মিস করে ফেলতাম এই প্রকৃতির সৌন্দর্যটা। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে তার জন্য তো বলি, মাঝে মাঝে স্বামীর কথাটা তো একটু রাজি হয়ে দেখবে, কোনো সময় লস হবে না, দেখে নিও বরঞ্চ লাভই হবে। ঠিক সেই সময় অনবরত যখন অনির্বাণ রাইয়ের ছবি তুলতে থাকে, ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে কী ব্যাপার, তুমি এত আমার ছবি তুলছো কেন বলো তো, যাতে কিনা এটাই শেষ স্মৃতি হিসেবে তোমার কাছে রয়ে যায় আবার আমি চলে যাওয়ার পর। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে এইবার স্বয়ং ঠাকুরও তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, কারণ ঠাকুরের সামনে আমি গিয়ে চিৎকার করে বলবো যে প্লিজ আপনি আমার ভালোবাসা মানুষটাকে আমার কাছ থেকে কেড়ে নেবেন না। ঠিক সেই সময় রাই হেসে ফেলে এবং বলতে থাকে যে সেই সময় দাঁড়িয়ে তুমি এই কথাটা কোনো মতে বলতেই পারবে না, কারণ যখন কিনা একজন মানুষের সময় হয়ে যাবে, তখন অবশ্যই ঈশ্বর তাকে যে কোনো মূল্যে নিয়ে চলেই যাবে। অনির্বাণ, সেই জিনিসটা তোমার অবশ্যই বিশ্বাস করতে হবে। তখন অনির্বাণ বলতে থাকে যে আমার আগে তুমি কোনো মতেই যাবে না, কারণ আমি তোমার মৃত্যু সহ্য করতে পারবো না। রাই, তার থেকে বরঞ্চ আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এখানে দাঁড়িয়ে যে ঈশ্বর যাতে তোমার আগে আমাকে নিয়ে নেয়, তাহলে অন্তত তোমার মৃত্যুটা আমাকে সহ্য করতে হবে না, তোমার মৃত্যুর শোকটা আমাকে বইতে হবে না। ঠিক সেই সময় রাই বলতে থাকে সেসব কথা বাদ দাও, আমরা বরঞ্চ যে কাজের জন্য এখানে এসেছি সেটাই করি। অন্যদিকে যখন রাই এবং অনির্বাণের এই সৌন্দর্য প্রকৃতির উপভোগ করতে থাকে, ঠিক সেইখানকার বাসিন্দারা বলতে থাকে যে দেখুন এখানে এসেছেন ঠিক আছে, সকলেই আসে, কিন্তু এর থেকে বেশি একটা দূরে যাওয়ার একদমই সাহস দেখাবেন না, তাহলে হয়তো আপনাদেরই বিপদ হতে পারে, কারণ এর থেকে বেশি যেই বা যারাই যাওয়ার চেষ্টা করেছে তারাই কিন্তু আর কোনো মতে সেই গহীন জঙ্গল থেকে ফিরে আসেনি, তাই একটু সাবধানে থাকার চেষ্টা করবেন। তখন এই কথা শোনা মাত্র রায় আতঙ্কিত হয়ে পড়ে এবং বলতে থাকে যে অনির্বাণ, যথেষ্ট পরিমাণে আনন্দ লুফে নেওয়া হয়েছে, এবার আর কোনো মতে এখানে আমি থাকতে চাই না, যত শীঘ্র সম্ভব চলো হোটেলে, যে আমার যথেষ্ট পরিমাণে ক্লান্ত লাগছে, চলো এবারে। ঠিক সেই সময় রাইয়ের অনুরোধ রাখতে যখন হোটেলে ফিরে যায় রাই এবং অনির্বাণ, ঠিক সেই হোটেলেই যখন নীলু চেক ইন করে, নীলু বলতে থাকে যে রাই দিদিভাই চলে এসেছিস, আমিও এসে পড়েছি, এবার খেলা হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।